তো বন্ধুরা এই মুহূর্তে মারাত্মক রকম ভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আপনারা অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চল জুড়ে। আমরা যদি বিগত 6 ঘন্টার আপডেট আপনাদেরকে আমি যদি দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু এই সমস্ত এলাকার দিকে এই দিকটায় এগোতে আরম্ভ করে দিয়েছে, অর্থাৎ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন বন্ধুরা, আমরা যদি একটু জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে পুরুলিয়া সাইডগুলোর ক্ষেত্রে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর এখানে বৃষ্টিপাত হবে। রঘুনাথপুর, এছাড়া কিন্তু বাঘা, কুলটি, আসানসোল, রানীগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চিত্তরঞ্জন, নালা, রাজনগর, দুবরাজপুর, এছাড়া কিন্তু আহমেদপুর রয়েছে, লাভপুর রয়েছে, সান্তিয়া, বারোয়ান, খড়গ্রাম, মালারপুর, রামপুরহাট এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নলহাটির দিকে বৃষ্টিপাত হবে। আমরাপাড়া, ধুলিয়ান, জঙ্গিপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ অঞ্চল জুড়ে ব্যাপক আকারে বৃষ্টিপাত হবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলেডাঙ্গা এগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হরিহরপাড়া, নওদা, বেলেডাঙ্গার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। দেবগ্রামের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাটোয়া, পাটুলি, মুড়াগাছা, চাপড়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মান্দেশ্বর দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো একাধিক এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা চত্বরগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে বিগত কয়েকটা সময় ধরে কীরকম ভাবে চলছিল, মানে বিগত 6 ঘন্টা ধরে পরিস্থিতি কীরকম ছিল। তো দেখতে পাবেন যে পুরুলিয়ার দিকটায় ব্যাপক আকারে বৃষ্টিপাত হয়, বাঁকুড়ার দিকটায় বৃষ্টিপাত হয়, দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয় এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা বাঁকুড়া থেকে বর্ধমান এবং নদিয়ার দিকে আস্তে আস্তে আরম্ভ করে দেয়। তবে নদিয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত বৃষ্টিপাত শুরু হয়নি, তবে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু নদিয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদের ক্ষেত্রে অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আমরা আরামবাগ সমূহ এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো পরিস্থিতি ধীরে ধীরে চেঞ্জ হতে আরম্ভ করে দেবে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাবে নদিয়ার একাধিক এলাকা জুড়ে। আজকে দিনকে ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা যদি উপগ্রহ মোডে যাই, তো উপগ্রহ মোডে আমরা চলে আসলাম। দেখুন বন্ধুরা, আমরা একবারে চলে যাব আবহাওয়ার র্যাডার প্লাস মোডে। আবহাওয়ার র্যাডার প্লাস মোডটা মেঘলা আকাশটাও দেখিয়ে দেবে। তো দেখুন বন্ধুরা, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, বর্ধমান এখানে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলছে এবং মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে। মালদার দিকগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার সাথে সাথে আমরা যদি উত্তরবঙ্গের দিকে হিমালয় পাদদেশের 5টি জেলার কথা বলি, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, সেখানেও কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু রংপুরের দিকটায় মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং রাজশাহীর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, সিলেটের ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে। তাছাড়া কিন্তু খুলনা, বরিশাল, কুমিল্লার দিকে অত বেশি মেঘলা আকাশ নেই। তো আজকের দিনকে ক্ষেত্রে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি একটু জুম ইন করি তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এছাড়াও আরামবাগ, বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, নদিয়ার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বনগাঁ সাইডটার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কাটোয়া দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। রাজশাহী দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। মালদার দিকটায় বৃষ্টিপাত হবে। রাজশাহীর দিকে বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা একটু জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে কচ্ছপপুর, যশোর এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকেই আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের স্থানান্তর হতে আরম্ভ করে দেবে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত সরতে আরম্ভ করে দেবে, যেখানে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোগলা, বাগেরহাট, খুলনা, কাওয়াখালী, জিয়ানগর এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে বাগেরহাট এলাকাগুলোর ক্ষেত্রে 10 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, মাদুরাইপুর, লোহাগাড়া, ফরিদপুর, সাইকুলপা এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্ট আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মাঝরাতে বেলার দিকটায়, আজকের দিনকে মাঝরাতে বেলার দিকটায় বাংলাদেশের ক্ষেত্রে মুষলধারায় ভারী বৃষ্টিপাত খুলনা এবং বরিশাল, পিরোজপুর, মাথাবেড়িয়া এলাকাগুলোর ক্ষেত্রে হতে চলেছে।
এছাড়াও ঢাকা পার্শ্ববর্তী এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে রাত্রিবেলার দিকটায়। দেখুন খুলনা কুমিল্লার দিকটায় ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্ট ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে যে আজকের দিনকে মাঝরাতের বেলা থেকে ভোরবেলা পর্যন্ত মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের একাধিক এলাকার ক্ষেত্রে হবে। যেখানে যেখানে খুলনা বরিশাল এখানে তো বৃষ্টিপাত হবে, ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে তো বৃষ্টিপাত হবেই ভোরবেলার দিকটায় চিটাগং মহেশখালী এলাকাগুলোর ক্ষেত্রে। এছাড়াও ফটিকছড়ি উপজেলা রয়েছে, খগড়াছড়ি এলাকাগুলোর ক্ষেত্রে, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী এই এলাকাগুলোর ক্ষেত্রে, থানাচি এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত এলাকার দিকে থাকবে। আগামী কালকের দিনকে দক্ষিণবঙ্গের আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশেরই বা আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটা আমরা দেখার জন্য আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কালকের দিনের ক্ষেত্রে সকালবেলা থেকে মেঘলা মেঘলা ভাব থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে। এবং কলকাতা সমূহ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা আমরা জুমিন করব এবং কিছুটা জুমিন করে দেখার চেষ্টা করব যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্য করা যাচ্ছে। তো আগামী কালকের দিনের ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। সাতক্ষীরা, শ্যামনগর বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল এই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। তার সাথে সাথে কিন্তু ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল মোরাললেস আগামী কালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক এলাকার ক্ষেত্রে আগামী কালকের দিনকে লক্ষ্য করা যেতে পারে। তো আপনারা বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এবং আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রেও কালায় রাজশাহী এখানে বৃষ্টিপাত থাকবে, ঢাকা কুমিল্লা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এছাড়া আমরা রংপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাবো। তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে। চলে আসবো তাপমাত্রায় দিকটায়, যে তাপমাত্রা পরিস্থিতি কিরকম হতে চলেছে, আগামী কালকের দিনকে সর্বোচ্চ তাপমাত্রা কতটা যাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে আগামী কালকের দিনের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রির কাছাকাছি থাকবে। খুব বেশি যে গরম ভাব থাকবে সেটা না, গরম কিন্তু অতটা থাকবে না। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু প্রায় বলতে পারেন যে 31 থেকে 35 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা একটুখানি বেশি থাকবে, 36 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাবে। তাছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে অত বেশি গরম আগামী কালকে দিনকে থাকবে না। এটা কিন্তু অনেকটা ভালো সুখবর যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত বেশি গরম থাকার চান্স নেই। আগামী কালকের পর বুধবার দিনকে যদি যাই তাহলে দেখতে পাবেন যে বুধবার দিনকে পুরুলিয়া, বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে 35 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার চান্স রয়েছে। কলকাতার দিকেও কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি থাকবে। তো ওভারঅল আপনারা যেটা বুঝতে পারছেন যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে এবং গরম বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতেরও চান্স এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের দিনকে মাঝরাতের বেলার দিকে বাংলাদেশের একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আগামী কালকের দিনকে ক্ষেত্রে কি রকম পরিস্থিতি আপডেট আসছে সেটা জানার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।